এবং শিষ্য। যদিও আমাদের মাঝে আমাদের দয়াল দরদি ঘোষণা করেছিলেন খাজা বাবার জীবনী। ভাই একটু ভালোভাবে বসেন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে। তো একটা কথা বলি, এই সামিয়ানা চাদরের নিচে আর নারার বিছনা কিন্তু সকলের ভাগ্যে জুটে না। যতক্ষণই থাকি, যারা গুরু ধরেছেন, গুরু মুর্শিদের স্রোতকে সামনে রেখে গান শুনবেন। যারা গুরু ধরেন নাই তারা যেন মা বাবার স্রোতকে সামনে রেখে। হালিম সঙ্গীত এই গানের নাম দিয়েছেন ধর্মীয় সঙ্গীত। হালিম বইটির নাম আপনারা শুনেছেন। ধর্ম খরিদ করতে এসে যেন আমাদের দ্বারা অধর্ম না হয়ে যায়। অতীব চমৎকার কথা। আমি গেয়েছিলাম একটি গান, বন্ধনার পরে একটি করে গান। সেটা হলো শিল্পীর স্বাধীনতা থাকে একটা গানই, তাই থাকে না? সেটা যার যার ব্যক্তিগত ভাবে, কেহ তার প্রিয় মুর্শিদকে উচ্ছিল্ল করে গায়, কেহ দয়াল নবীজির শানে গায়। এরকম মনোনীত একটি গান থাকে, ওই গানে কোনো হস্তক্ষেপ থাকে না। কিন্তু একটি বছর পরে আমার আম্মুর সাথে দেখা, হঠাৎ করে আমার আম্মু একটা পয়েন্ট ধরে বইছে যে আমার বাজান গান করলো, মরায় মরা মারে, জিন্দা মানুষের মরায় মারে। কথাটা উল্টা না, এর প্যাচ একটা ভেঙে দেওয়া। আসলেও বাউল গানটা বাবা একটু চৌরস না থাকলে বাউল গানের কোনো মজা থাকে না। এই মরার ভাবটা কি? জিতা টাইবানকে, আর জিতাই কেমনে মরারে মারে, মরায় আবার জিতারে কেমনে। শুধু একটি কথাই বলে যাব, এই মরা, এই জাগতিক জগতের যে মৃত, এই মৃত না। আমার দাদা ওস্তাদ জনাব আব্দুর রশিদ সরকারের একটা গান আছে, আপনারা সকলেই শুনেছেন, জানেন ও গানটি। আমার ইউটিউব চ্যানেলে গানটা আছে। খোদা তালার বান্দা হয়ে বাইতে থাকার আশা নাই, আমার দয়াল প্রেমের কাফের হয়ে আমি যাই। সরকার রশিদ বলে, পূর্ণিমার চান বইরা বড়ি আমার জানেরই জান। এবং জিন্দা মানুষের জানাজাতে তগমতো মরা মানুষের দরকার নাই। কাদেরকে বলছে? আমি সেদিকে যাব না। একমাত্র আমরা যেহেতু তরিকতে মাহফিল, এটা আজকে উদ্বোধন নাকি বাজানের অনুমতি ক্রমে আজকে এই অনুষ্ঠানটা প্রথম উদ্বোধন করা হইল। পালাটা যদিও ছিল খাজা জীবনী এবং বড় পীরের জীবনী। এই পালা আমি আর আম্মু সাজাদপুরে অনেক জায়গায় আমি এ পালা গিয়েছি। অনেকে ভাবতে পারেন যে কি ব্যাপার, এরকম হইলো কেন। এটা বাজানের কাছে হলো, এটা বিনীত ভাবে আমাদের চাওয়া। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, এরা দয়াল গুরুর নামে আমাদের কথা বলতে দিতে হবে, তাহলে আপনাকে এসে কথা বলতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষ আমরা যারা আছি, একটু গুরু প্রেমে, গুরুর দয়ালের নামের উপরে যেন আমরা থাকতে পারি, এতটুকুনি চাওয়া। যে কারণে আমি হয়তো একটু বাজানের কাছে কাকুতি মিনতি করে আমি আমার বড় ভাই আবেদ সরকারে পাঠাইছি। ঠিক আছে, খাজার জীবনী যে গাবে সে শিষ্যর ভূমিকায়, বড় পীরের জীবনী যে গাবে সে গুরুর ভূমিকায় থাকে। একই কথা ঘুরে ঘাড়ে। তো আমার মামনি সেখানে খাজার একটা জীবনী গান গেয়েছে। আপনারা যদি শুনেন, আমার পালার পরে আমি বড় পীরের জীবনী গাব। কিন্তু বিষয়টা এরকম সুন্দর যাতে হয়, অনুষ্ঠানটা যাতে সুন্দর হয়। গতকালকেও গান হয়েছে, এর আগেও গান হয়েছে। এই মানুষ যেন বলতে পারে না অমুকের বাড়ির গানের চাইতে এবারের গানে আর খারাপ। আমি বলবো না যে ভালো, যাতে সমসাময়ী যায়। এজন্যই দয়াল আপনার চরণে ভক্তি দিয়ে বলি, আপনি কৃপা করে অন্তরের মধ্যে কিছু নেবেন না। কারণ আপনারা হলেন নবী বংশ, আল্লাহর রাসূলের পরিবার। আপনারা
আপনাদের দেখলেও আমাদের কি হয়, আল্লাহর রাসূলকে দেখলেই ওই ব্যক্তিটার সাথে সাথে মরা হয়ে মাথার উঁচু দিকে থাকে না, অটোমেটিক নিচের দিকে চলে আসে, মুখের দিকে তাকাইলেই কেমন জানি একটা মায়া চলে আসে। মানুষ তো অনেকই আছে বাবা, দেখবেন আপনারা খেয়াল করে অনেক মানুষ আছে, কিন্তু তাদের কাছে যাইতে ইচ্ছা, হাজারো ভক্ত তাদের আছে, কিন্তু আমার মাথাটা তার চরণে কেমন জানি যাইতে মন। আবার কিছু মানুষ আছে বাবা, তাদের মুখের দিকে তাকাইলেই কেমন জানি অন্তর থেকে একটা শুদ্ধ একটা ভক্তি চলে আসে। তাই আমি বলবো যে মরা, বাহ্যিক কোনো উদাহরণ দেব না, আমি বলবো যিনি আহলে বায়াত শিক্ষা গ্রহণ করেছে, গুরু আশ্রয়ে যিনি পড়েছেন, সে হয়ে গেছে জিন্দা থাকতেই মরা। হাত আছে, হাত আছে, কিন্তু এই হাতটা দিয়া একজনকে মারতে, আবার যারা যায় নাই তাকে দেখবেন কথাই কথাই হাত চলে। মুখ আছে, কিন্তু এই মুখ দিয়ে কোন কথা বললে দরদি কষ্ট পাবে সেটা বিবেচনা করে কথা বলে। এই হাতটা কোথায় বাঁধা, যেদিন থেকে আমি আমার মুর্শিদের কাছে চলে গিয়েছি, সেদিন থেকে আমার হাতটা তার কাছে বাঁধা হয়ে গেছে। যে কারণে যারা মরেছে তাদের চলাফেরা একরকম। আজকে বাংলাদেশে কি তরিকতের লোক কম আছে? হ্যাঁ, এই সুফিবাদ কত পার্সেন্ট? যদি একটা ডাক আসে, কিন্তু ওই যে গুরু আশ্রয়ে গুরুর কাছে যাইয়া নিজেকে মাথাটা বিলীন করে যখন দিয়েছে, তখন আর হাত চলে না, শুধু মুর্শিদের দিকে তাকিয়ে থাকে, মালিক তুমি দেখো সত্যের পক্ষে। যে কারণে বাবা আমরা পারি না, এটাই মরার একটা বিশ্লেষণ। আর এই দেহের মাঝে ওই যে বলেছে মরলে লাভ কি হবে বাবা, এই দেহের মধ্যে তোমার যেগুলা জীবিত কাম, ক্রোধ, মোহাম্মদ, মাৎসর্য, 10টা ইন্দ্রিয়, এই যে শক্তিগুলা 16 জন, 6টা রিপু, 10 ইন্দ্রিয়, এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত তোমার জাগ্রত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে মৃত বলে ধারণা করা হবে। গুরুর কাছে গেলে গাছের মধ্যে আম পাইকে রয়েছে ঠিকই, কিন্তু এই আমটা ঢিল দিয়ে পাইরে খাইয়া ফেলাইলাম, এটা হইল না। আমাকে জানতে হবে এই গাছটার মালিককে, তার কাছে যাইয়া বলতে হবে, ভাই কি চাচা, আমার একটা আম খাইতে মন চাইতেছে, যদি আপনি দয়া করে একটা আম পেরে দিতেন তাহলে খাইতে। কি ওই ব্যক্তিটা দেবে না? এই তো বিষয়। নফস, তোমার নফসকে ধ্বংস করলে হবে না, নফসকে ধ্বংস করলে হবে না, নফসকে সঠিক পথে পরিচালনা করতে হবে, একজন গুরু সেটা শিক্ষা দিয়ে দেবে। যে কারণেই গুরুর কাছে যেতে হয়। অনেক অনেক ভাবেই বলে, আমার বাজান প্রথমে মিলাদ পড়েছে, এখানে যারা আমরা প্রথম আসলাম, যে কথাগুলি বলে মিলাদ পড়েছে, সারা রাত্রে গানের কাম ওইখানে হয়ে গেছে। যে তরিকতের যে বয়ানগুলা এখানে দেওয়া হয়েছে, ওখানেই গান আমাদের হয়ে গেছে। যে কারণে আমি একটি গান আমি রাখি, তোমার মানে নাটোর থেকে আসছে, ওদেরকে খাতির করবো না, সবাই রে কইলেন কোন প্রকার খাতির যত্ন করা যাব না, কিন্তু আপনি তো আমার মেহমান, হ্যাঁ মেহমান যেহেতু, তাহলে তো খাতির যত্ন করতেই, কি কন? মেহমানরা খাতির যত্ন না করলে তো আবার যাই কব যে, তো আপনি একটু রেডি থাকেন, কোনো সমস্যা নাই। আপনি যেমন বললেন আমিও বললাম, আপনার জীবনে যত প্রশ্ন আছে আপনি কইরেন, আমি যদি না পারি তাতে আমার মান সমান যাইব না, কিন্তু আপনারা প্রশ্নগুলো শুনে যাবেন, অসুবিধা নেই। তোমার জীবনে যত প্রশ্ন আছে তুমি আজকে করবা, কোনো সমস্যা নাই। আমি
একদিক দিয়ে না একদিক দিয়ে বের হবো, না পারলে আমার দয়াল চান এখানে আছে, কি কখন কোনো সমস্যা নাই। কাজেই একটা গান আমি রাখি, আর প্রশ্ন ঘুরে ফিরে একই কথা। গুরু আর ভক্তের মধ্যে মেরাজ, গুরু দর্শনে মেরাজ হয়ে যায়। মেরাজ কি দেখা শোনা? হ্যাঁ অবশ্যই। যতক্ষণ পর্যন্ত একটা কথা বলি, মুর্শিদ তোমার মধ্যে জাগ্রত থাকে, ওই গুরু বর্চক মুর্শিদের রূপ যতক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে জাগ্রত অবস্থায় থাকে ততক্ষণ তুমি পবিত্র। মুর্শিদ বর্চক যখনই তোমার মধ্যে থেকে ছুটে যাবে তখনই সাথে সাথে তুমি অপবিত্র। আর গুরুর সাথে দেখা ওই বর্চকটা বাবা, যদি তুমি পাপে নিমজ্জিত থাকো, এই দেহটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে, তুমি হাজার চেষ্টা করে চোখ বন্ধ করে জিকির আজকের যত যাই কিছু করো ওইটা থাকবে। বাম স্থানের আঙ্গুল নিচে লতিফায় কল, এটার রং হইলো হলুদ বর্ণ। বাবা এই হলুদ বর্ণটা থাকে না, এটা রাখতে হবে। গুরুর কাছে গেলে তোমার কল্পকে সে পরিষ্কার করে দেবে। যে বিড়ি সিগারেট তামাক খাইলে যেমন সমস্যা হয় না, হ্যাঁ, তদ্রূপ আমার গুরুর কাছে যদি কেউ ব্যক্তি যে আত্মহুতি দেয় নিজেকে, তখন তার অন্তরকে পবিত্রময় করে দেয়। ভক্তের চাওয়া কি? গুরু স্বভাব দেও আমার মন। বলছে কি লাভ হবে? অজ্ঞানতার পর্দা কাটলে তুই আরাফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হইতে তখন মুক্তি পাবি। আর ভর্থ জানা শোনা অজ্ঞানী তার ভাব জানে না, জীবন রহস্য জানিয়ে লোয়া জাত কামলিয়াত হাসিল করবি। আরাফাতের ময়দান, সেই আদম আর হাওয়া 300 মতান্তরে 350 বছর কান্নাকাটি করার পরে সেই আরাফাতের ময়দানে গিয়ে মিলন হইলেন, মাওলার কাছে ফরিয়াদ করলেন, মাওলা রে তোমার আরশ মহল্লায় কালেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের গুণে মালিক তুমি আমাকে ক্ষমা করো। তখন এই সাথে সাথে তাদের দেখা হয়ে যায়। বাবারা একটাবার চিন্তা করেছেন, আদম আর হাওয়া আরাফাতের ময়দানে গিয়ে প্রার্থনা করলেন, আমার আর আপনার যাওয়ার জায়গা কোথায়? আমরা কোথায় গিয়ে প্রার্থনা করব? একমাত্র এই গুরু ছাড়া কোনোদিনও সম্ভব না। মুর্শিদের কাছে যাওয়ার সাথে সাথে মুর্শিদ তোমাকে বলে, বাবা আজ থেকে তোমার জীবনে যা কিছু হয়ে গেছে তার জন্য তুমি তওবা করো, ভবিষ্যতে যেন আর এগুলা না করা হয়। এই জন্য গুরুর যে সুভাব সেটা ভক্তের হৃদয়ের মধ্যে দেয়। আর ভক্তের যত কুস্বভাব আছে, কুভাবনা, কুচিন্তা, এগুলা সমস্ত কিছু গুরুর চরণে অর্পণ করে গুরুর যে সুভাবটা সেটাই ভক্তের হৃদয়ের ভিতরে নেয়। পরে হাত দিয়া নায়েবের হাতে যে যায় না হলে বায়াতে, ওরে জাহিলাতে মরণ হবে রে তা বাদিম না আমার, গুনার খাতা মাফ করাই আমার, গুনার খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়, গুনার খাতা মাফ করাইয়া মোর রে, গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর, হায়রে গুনার খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করাইয়া মোর। পীরের হাতে হাতে মোনা পিছের গুনা আর থাকবে না, সামনে তাহার হুকুম তালিম কর, হায়রে সামনে তার হুকুম তালিম কর, হায়রে সামনে তাহার হুকুম হালিম কর। ওরে পীরের হাতে হাতে মোনা, তোমার পিছের গুনা আর রবে না,
সামনে তাহার হুকুম তালিম কর পাগল মনরে। সামনে তার হুকুম তালিম কর পাগল মনোরে, সামনে তাহার হুকুম তালিম কর। তোমার পীরে যদি কইরা দেয় মা, পীরে যদি কইরা দেয় মা, থাকবে না আর এই দেহে পাপ। কইরা দে বাপ থাকবে না আর এই দেহে পাপ। পীরে যদি কইরা দেয় মা, থাকবে না আর এই দেহের পাপ। ওরে ভয় ভিত্তি রবে না মরার পর, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার। অতীতের গুনাহকে মুর্শিদের কাছে যাওয়ার পরে যদি বলা হয় আমি তওবা করলাম, আজ থেকে আমি আর খারাপ কাজে যাব না। যারা পীর বাবা বায়াত হওয়ার সাথে পীরের কাছে গেলে ওই পীরে জিজ্ঞেস করে তুমি তোমার মা এবং বাবার অনুমতি নিয়ে আসছো কিনা। যদি সম্মতি থাকে তখন ওই গুরুর কাছে যাওয়ার পরে ওই গুরু তখন বলবে অতীতে যা কিছু হয়েছে তোমার সমস্ত কিছুর পার আমি নিলাম, তবে দয়া করে এখন থেকে তোমার জানা গোনার হিসাব কিন্তু হবে। অজানার হিসাবটা আমি নিলাম, কিন্তু জানা গোনার হিসাব হবে। এই ভয়ে বাবা আমাদের ময়ূরেই থাকতে হয় গুরুর চরণ। খুব খেয়াল। আমার নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার। ভবের পরে থাকতে তাজা তাজা ওরে মাফ করাইও গুনার বোঝা। কবর থেকে উঠিবে হাসর, হায় রে কবর থেকে উঠিবে হাসর, হাই রে কবর থেকে উঠিবে হাসর। ভবের পরে থাকতে তাজা তুমি মাফ করাইও গুনার বোঝা। কবর থেকে উঠিও হাসর, হাই রে কবর থেকে উঠিল হাসর, হাই রে কবর থেকে উঠিল হাসর। পীরের কাছে নিলে বায়া ওরে মন, গুরুর কাছে নিলে বায়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ। গুরুর কাছে হলে মায়া কেউ করবে না জিজ্ঞাসাবাদ। গুরুর কাছে নিলে বায়াত কেউ করবে না জিজ্ঞাসাবাদ। ওরে সালাম দিবে ফেরেশতাই আল্লাহর গোশে দিন, সালাম দিবে ফেরেশতাই আল্লাহর নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার, ওরে গুনাহ খাতা মাফ করাই আমার, নবীর হাদিস পর। গুনাহ খাতা মাফ করাই আমার। কোরআনের কথা নিয়ে গান লিখেছে হাসান মিয়ে, দোয়া নিয়া খাজা ইসরাইলি সার। হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ, হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ। কোরআনের কথা নিয়ে গান লিখেছে হাসান মিয়ে, এবার দোয়া নিয়া খাজা ইসরাইলি শাহ। হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ, হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ। যে মানে না পীরের কথা, কথা ভাই রে ভাই, এই
এই জগতে যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা। সে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে কথা। যে মানে না পীরের কথা বাবা সে দেয় নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আমার আল্লাহ হয় বেজার সেদিন। ওরে নবীর জন্য আল্লাহ হয় বেজার। নবীর হাদিস রে গুনার খাতা মাফ করাইয়া আমার। ওরে গোনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার। হরে গোনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার। বেশ তো ভালো কথা ছিল, কথা মন্দ না। ভাবের কথা জোড়া কথায় আমরা এখন করব বর্ণনা। আমার কাছে জিজ্ঞাসা করে কও আতিক সরকার, তোমার কাছে কিছু কথা জানিবার দরকার। আমি বলবো কথা ধীরে ধীরে, রে বলবো কথা ধীরে ধীরে। শুনে নেবেন লক্ষ্য করে, বলবো কথা ধীরে ধীরে। রে শুনে নিবে লক্ষ্য করে বলবো কথা ধীরে ধীরে। মেরাজ দেখা শোনো, এটা হলো ভক্তের হৃদয়ের কথা, একদমই প্রেমের কথা, যেটা শরীয়ত মানবেন। সেদিন একটা গান হয়েছে, হ্যালো গুরুর বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র। এই কথা কর সাথে সাথেই অ্যাটাক ইউটিউবে দেখেন আছে। যেরকম নাফরমানি কথাবার্তা কয়ে গান করা, সে গানটা বন্ধ করে দিছে বাবা। এটা কার কথা? একদম ভক্ত যারা আর গুরুর কথা। গুরুকে দেখলেই যেমন আশেক আর মাশেকের খেলা। যখন আমার আল্লাহ আমার নবীর জন্য উদাস হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন আমার আল্লাহ নিজে হয় আশেক। কার জন্য? আমার নবীর জন্য। আবার আমার নবীর যখন আল্লাহকে দেখার জন্য ছটফট করে পাগল হয়ে যায়, তখন আমার নবী হয় আশেক আর আল্লাহ হয় তখন মাশেক। এখানে গুরু আর ভক্তের নিগুড় রহস্যের মধ্যে মেরাজ হলো দেখা আর শোনা, সচক্ষে দর্শন করা। ভক্তরা কি গুরুকে দেখে? গুরু তো ভক্তকে, কথা সত্য কিন্তু বলা যায় না। যে কারণে আমি বলবো একজন ভক্ত, নিগুড়তম ভক্ত, গুরুর কাছে যারা ভক্ত, তারা সবসময় তারা দেখাদেখির তালেই থাকে, তাকে সদা সর্বময় ওই তার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার। রে গোনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার। কোরআনেরই কথা নিয়ে গান লিখেছে হাসান মিয়া, দোয়া নিয়ে খাজা ইসরাইল শাহ। হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ, হাই রে দোয়ানিয়া খাজা ইসরাইল শাহ। বাবা যেই মানে না পীরের কথা সে তাই নবীর প্রাণে ব্যথা। যে মানে না পীরের কথা সে দেয় ব্যথা। ওরে যে মানে না পীরের কথা বাবা সে তাই নবীর প্রাণে ব্যথা। সেদিন নবীর জন্য আমার আল্লাহ হয় বেজার গো বেজার। নবীর জন্য আল্লাহ হয় বেজার। রে ওরে নবীর জন্যই আমার আল্লাহ হয় বেজার।
নবীর হাদিস পড় গুনার খাতা মাফ করাইয়া মর ওরে গোনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার ওরে গোনা খাতা মাফ করাই আমার নবীর হাদিস গোনা খাতা মাফ করাই আমার হাত দিয়া না এবার হাতে হে ওরে যে যাই না হলে বায়াতে ওরে জাহিলিয়াতে মরণ হবে তা বাদি মোনামা গুনার খাতা মাপ রাইয়া ময় কেউ কয় ভান্ডারি গায়েন আমাদের টাঙ্গাইল অঞ্চলের একটা বিষয় আছে, সেটা হলো শিল্পী যত বড়ই হইক গে যদি একটু ভাবের আদান প্রদান না হইলে ওই শিল্পী পাইনাবে করে মরব। হ্যাঁ, তো আমরা সেদিকে যাব আরেকটি আসর পরে, কি বলেন আপনারা? হ্যাঁ, একটা আসর পরে আমরা সম্পাকে দিয়েই আমরা শুরু করব, যে কারণে আরেকটি দরবারি গান আমি সকলের উদ্দেশ্যে রাখবো। প্রশ্ন নাই করলাম, কি কোন আপনারা? শিষ্য তো শিষ্যর কাছে কি জিজ্ঞামো নাকি? হ্যাঁ, শিষ্য তো শিষ্য, পরীক্ষা পূর্ব জন্মের যদি কোনো স্বীকৃতি থাকে, আমি কোন মঞ্চে বলেছিলাম যে একজন ভক্তের চাইতে শিষ্য হলো বড়। এই কথা শুনে পীর মাশায়েখ যারা আছিল কয় বাবা তোর গান তুই শুন, আমাকে আর গান শুনুন লাগবো না। সত্যি ঘটনা, ইউটিউবেও আছে, আমার মনে হয় সুনীল বৈতির সাথে গানটা ছিল। তাই আমি কেমন, যেমন বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত কিন্তু অভাব নাই, মেসির ভক্তর অভাব, এই রোনালদোর, জেমসের, হ্যাঁ, এদের ভক্তের অভাব নাই, কিন্তু তাদের হাতে কি হাত ধরে বায়াত হয়েছে? কেউ বায়াত না হওয়ার আগে কিসে শিষ্য হয়? এই দিক বিবেচনা করে হলো শিষ্য ভক্তের চাইতে শিষ্য, আর তার চাইতে বড় হলো আশেকানের দরজাটা হলো সবচেয়ে। এখন একটা কথা মামুনের জিগাই, হ্যাঁ, আরে চায়ও না, দেখছ বাবা না, গরু তো সবসময় বড়ই থাকে বাবা। যাক, একটা কথা জিগাই, তুমি হইলে শিষ্য, গুরু তো হইতে পারতা নাকি? কয় তুমি আমি দুইজনে একই ঘরে ছিলাম, একই জায়গায় আছিলাম, কয় না? এই দুনিয়াতে আইসে আপনি হইলেন গুরু আর আমি হইলাম শিষ্য, এর কারণটা কি? অপরাধটা কি আমার? ওমা, তোমার কাছে এই অপরাধটা আজকে শুনুম, কি কারণে তুমি শিষ্য হয়েছে? কি কারণে তুমি শিষ্য হয়েছ? আর এই যে শিষ্য লিখতে এই যে জফালা, এই জফালার মানেটা কি তুমি ঢুকই? পেট কাটাও না বাতি দিলাম আমি, ওইটার মানেটা কি? বেশি কথা জিগান লাগবো না, নাটোর থেকে আইসে আবার লোডটা তো নিতে নেওয়ানো লাগবো, যে কারণে এই দুটা কথাই আমি রাখলাম। তোমার অপরাধটা কি? আর এই যে তালিবসারি শিকার শিষ্য লিখতে এই যে জফলা, এই পেট কাটা, যেটা আসলে এর কারণটা কি, কিসের জন্য এটা লেখা হয়? গভীর একটা হাকিকত আছে, আপনারা শুনে যান।
বলছে না যে অমর হওয়া যায় কিভাবে। সেদিন এক পালা গান শুনেছিলাম, কয় দয়াল আপনার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নাই, শুধু আমার জানি মৃত্যু না হয়। এই আদম আলাইহিস সালাম বাইসে গেছে 1000 বছর, আমি এত কোনো প্রশ্ন কিছুই করব না, আমি কিভাবে 1000 বছর বাঁচব এটাই কইবেন। ওই দিনকে পড়ছিলাম গুরুগিরি, ওই দিন শিক্ষা কিছু পাইছি। তো যাই হোক, আজকে যেহেতু একজন শিক্ষিত মা পেয়েছি, কবি বলেছেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, সুন্দর একটা জাতি উপহার দেবে। যেহেতু আমার মা অনেক সুন্দর, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে একজন পরিপূর্ণ আমার শিক্ষিত মা, তরিকতেও শিক্ষিত মানুষ। কেননা সাইজুদ্দিন ফকিরের কাছে নিজেকে আত্মহতি দিয়েছে, সে নিজেকে বিক্রি করে দিয়েছে। আমরা অনেকে এরকম আছি, মুড়ি দই নাই আমগাই না গুরুপালা গান গাওয়ায়, মুড়ি দানায় তারা দেশ শিষ্য গান গাওয়ায়, এরকমই আছে। শিল্পী বায়না করলে তরিকতের শিল্পীদের বায়না আপনারা করবেন। মরছে যারা এই জগতে জিন্দা মরা, অমর হইছে সংসারে। মহারাজ আবুল সরকার একটা গান আছে, মরবি যারা জিন্দা মরা বইরে বরে আয়। আমার হাসিব বাবার প্রেম আগুনে ওই মরা পুরায়। আমার উস্তাদ জালাল সরকারের একটি গান আপনাদের মাঝে তুলে ধরব। মরছে যারা জিন্দা মরা, অমর হইছে সংসারে। মরছে যারা চিন্তা মরায়, অমর হইছে সংসারে। ওরে মরছে যারা জিন্দা মরায়, অমর হইছে সংসারে। ভাবের মরা মরগা যাইয়া বৈরাবরের দরবারে, প্রেমের মরা মরগা তোরা মাঝ ভান্ডারির দরবারে। মরছে যারা চিন্তা মরায়, অমর হইছে সংসারে। ভালো মরছে যারা চিন্তা মরায়, অমর হইছে সংসারে। বামের মরা মরগা তোরা বাবার দরবারে, প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। আমারে বৈরাবরী মিজানুর বাবা, প্রেমের মহাজন বাবা দেখা প্রেম খরিদ করে। আমার মিজানুর বাবা প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার মিজানুর বাবা প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। মনের দরে বেচা কিনা চলছে বাবার দরবারে। মনের দরে বেচা কিনা চলছে বাবার দরবারে। ওরে মনের দরে বেচা কিনা চলছে বৈরাবরের দরবারে। ভাবের মরা মরগা যাইয়া বৈরাবরের দরবারে, প্রেমের মরা মরগা তোরা মিজানুর শাহ বাবার দরবারে। প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবার হইল। প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। নূর নবীজি নূর তাজেল্লা, নূরেতে ঝলক মারে। নবীজি নূর তাজেল্লা, নূরেতে ঝলক মারে। ওরে নূর নবীজি নূর তাজেল্লা, নূরেতে ঝলক মারে। অন্ধকার হয় আলোকিত পড়লে বৈরাবরের নজরে। অন্ধকারে আলোকিত পড়লে বাবার নজরে। ভক্তের অন্ধকার হয় আলোকিত পড়লে মিজান বাবার নজরে। ভাবের মরা মরগা তোরা
যাইয়া বাবার দরবারে প্রেমের মরা মরে গা তোরা বৈরাবরের দরবারে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ একবারের ভালো, ভালো। গা তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মারা মর গা তোরা যাইয়া বাবার দরবারে তোমার বলতে যাহাই আছে বাবা সব দিয়া দাও বাবা ওরে তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবারে তোমার বলতে তাই তো। তোমার বলতে বাবা। যাহাই আছে তাই নাকি সব দিয়া দাও বাবারে বিনিময়ে তাই তো বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওরে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওরে বিনিময়ে হ্যাঁ হ্যাঁ বিনিময়ে তাই তো আমার মিজান শাহ বাবার স্বভাব লাগাও তোমার ভিতরে প্রেমের মরা মরে গা তোরা মিজানুর চান্দের দরবারে ভাবের মরা মরে গা যাইয়া বৈরাবরের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হা 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ একবারের মরা মর গা তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মরা মর গা তোরা যাইয়া বাবার দরবারে আমার বইরা পড়ি আল্লাহর অলি, অন্ধে কি দেখতে পারে বইরা বলি আল্লাহর ওলি অন্ধে কি দেখতে পারে আমার মাঝ ভান্ডারি আমার বইরা পড়ি আমার মিজানুর চান্দে আল্লাহর অলি, অন্ধে কি দেখতে পারে সঙ্গ গুণে তাই তো। রং ধরিবে বলে জালাল সরকারে ওরে সঙ্গ গুণে রং ধরিবে বলে জালাল সরকার ও তার সঙ্গ গুণে হ্যাঁ হ্যাঁ রং ধরিবে বলে উস্তাদি জালালে ভাবের মরা মরে গা তোরা তাই তো। যাইয়া বাবার দরবারে প্রেমের মরা মরে গা তোরা বৈরা বরির দরবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে ওরে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসার আহা! পাবের মারা মর গা তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মারা মর গা তোরা যাইয়া বাবার দরবারে ওরে তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবারে ওরে তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবা তোমার বলতে যাহা আছে সব দিয়ে দাও বাবার এর অর্থই নাই গরু ছাগল হাঁস মুরগি হ্যাঁ ঘর বাড়ি জায়গা সম্পত্তি কাল কখনোই এগুলা চায় না নিজের আমিত্ব সত্তা যেটা আমার একমাত্র আপন সর্বময় এই আমিত্বের যন্ত্রণায় আমার ঘর আমার বাড়ি আমার সমস্ত কিছু আমার এই আমারকে যতক্ষণ পর্যন্ত বিসর্জন না দেওয়া হবে দয়ালের চরণে ততক্ষণ পর্যন্ত বাবা একা হওয়া যায় না আমার আল্লাহ বলেছে তুমি আমাকে ডাকো একা হয়ে এটা কোন একা এই যে এই একা আমার আমিত্বকে বিলীন করে দিতে হবে আমার রিপু যখন কাজ করবে না আমার 10 ইন্দ্রিয় যখন কাজ করবে না তখনই আমি বাবা এই জগতে এক তখন আমার ডাক আমার দয়াল শুনবে তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবা আরে
তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবারে তোমার বলতে যাহাই আছে সব দিয়া দাও বাবারে বিনিময়ে বাবার স্বভাব লাগাও তোমার অন্তরে বিনিময়ে বাবার স্বভাব লাগাও তোমার ভিতরে ওরে বিনিময়ে হ্যাঁ হ্যাঁ বিনিময়ে তাই তো আমার পৈরাবরীর স্বভাব লাগাও তোমার হৃদয়ে প্রেমের ভরা মর তোরা যাইয়া বাবার দরবারে ভাবের মরা মর তোরা মিজানুর শাহ বাবার দরবারে ওরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসার ওহো ওরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসার পাবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে ওরে মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে মরছে যারা চিন্তা মরায় অমর হইছে সংসার ওরে মরছে যারা এই তো মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে ভাবের মরা মরগা তোরা বৈরাবরের দরবারে প্রেমের মরা মরগা তোরা ফুকুরহাটির দরবারে প্রেমের মরা মরগা তোরা মাঝ ভান্ডারের দরবারে ওরে ভাবের মরা মরগা তোরা বৈরাবরের দরবারে হু আল্লাহ প্রেমের মরা মরগা তোরা মিজানুর চাঁদের দরবারে ভাবের মরা মরগা তোরা ভৈরবহরির দরবারে প্রেমের মরা মরগা তোরা যাই আমি জানসা বাবার দরবারে